আজকে কিন্তু তোমাদের সাথে একটা অ্যানিভার্সারি কেক ডিজাইন শেয়ার করব। আর ডিজাইনটা এতটাই সুন্দর আর ডিজাইনটা এতটা ভালো লেগেছে, আমি জানি না ভিডিওর মধ্যে কেমন লাগছে, কিন্তু সামনে থেকে ডিজাইনটা খুবই সুন্দর লাগছে। আর পুরোটা ভিডিও আমি শেয়ার করব। আমি হার্ট শেপের কেক বানাবো, কিন্তু রাউন্ড শেপ দিয়ে আমি হার্ট শেপ বানিয়ে নেব। তো ভিডিওটাকে স্কিপ করবে না, স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো আমি আজকের কেক ডিজাইনটা কিভাবে করেছি। আশা করি তোমরাও অনেক কিছু শিখতে পারবে আর তোমাদের কাছেও অনেকটাই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর গুড মর্নিং। নতুন আরও একটা দিনে নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। তো আমি প্রথমে কেকের মধ্যে ভালো করে ক্রিমটাকে সেট করে নিয়েছি, যার জন্য আমি প্রথমে একটা কেকের লেয়ার দিয়ে দিলাম, ওইটাকে ভালো করে সুগার সিরাপের সাহায্যে সোক করে নিলাম। তারপর কিন্তু আমি আবারও ক্রিমের লেয়ার দিয়ে দিলাম, তারপর আমি আবারও কেকের লেয়ার দিয়ে দিয়েছি। আর এই কেকের লেয়ার সেকেন্ড কেকের লেয়ারটা সুগার সিরাপ দিয়ে সোক করার আগে কিন্তু সাইডটাকে আমি ভালো করে ক্রিম দিয়ে সেট করে নিয়েছি, তা না হলে কিন্তু কেকটা একটু নেমে যাবে আর দেখতে কিন্তু ভালো লাগবে না। কারণ সুগার সিরাপ দিলে স্পঞ্জটা আরও অনেকটাই নরম হয়ে যায়, সেটা সবাই জানো। তার জন্য কিন্তু আমি সাইডটাকে আগে ভালো করে ক্রিম দিয়ে সেট করে নিয়েছি। তারপর আমি সেকেন্ড স্পঞ্জটাকে কিন্তু সুগার সিরাপ দিয়ে সোক করেছি। তো দেখো আমি পুরোটা কেক কিন্তু এভাবেই স্টেপ বাই স্টেপ করে নিয়েছি। এখন উপরের কেকটাকে আমি ভালো করে সুগার সিরাপ দিয়ে সোক করে নেব আর ক্রাম কোটিং করে নেব ক্রিমের সাহায্যে। ভালো করে পুরোটা কেকটাকে আমি ক্রাম কোট করে নেব, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে বা বানাতে একদমই ভালো লাগবে না। যখন কেকের গুঁড়োগুলো ক্রিমের সাথে চলে আসবে, ফিনিশিংটা দিতে অনেকটাই সমস্যা হবে আর কেকের ডিজাইনটা দেখতেও কিন্তু একদমই ভালো লাগবে না। আর আমি চামচের সাহায্যে সুগার সিরাপ দিয়ে সোক করেছি। তোমরা চাইলে সিলিকনের যে ব্রাশগুলো আছে ওইগুলো দিয়েও সোক করতে পারো, যার যেভাবে সুবিধা। আমার চামচের সাহায্যেই সুবিধা মনে হয়, তার জন্য কিন্তু আমি চামচের সাহায্যেই আমি সোক করে নিয়েছি। আর এখন কিন্তু আমি কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছি আর সেট হয়ে যাওয়ার জন্য, তাহলে ফিনিশিংটা দিতে অনেকটাই ভালো লাগবে। ফিনিশিংটাও খুব সুন্দর আসবে যখন কেকটা ভালো করে সেট হয়ে যাবে, একটু টাইট হয়ে যাবে। তারপর এই ফাঁকে কিন্তু আমি রোজগুলো বানিয়ে নিয়েছি আর একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর স্প্রে কালার দিয়ে একটু স্প্রে কালার করে দিচ্ছি, কারণ প্রত্যেকটা রোজ আমাকে বলেছিল যা মানে কালারফুল যাতে হয়, সেম কালারটা যাতে হয়। তো আমি একটা রোজ তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও আমি কিভাবে রোজটাকে বানিয়েছি। আর যদি তোমাদের তারপরেও কোনো রকমের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের সুবিধা মতো ভিডিও অবশ্যই নিয়ে চলে আসব। আমি স্পিডটাকেও নর্মাল রেখেছি যাতে তোমরা বুঝতে পারো আমি কিভাবে ফ্লাওয়ারটাকে বানিয়েছি। তো দেখো ফ্লাওয়ারটাকে বানিয়ে কিন্তু আমি সেমভাবে আবার স্প্রে কালার দিয়ে স্প্রে করে দিয়েছি। প্রথমে তোমরা দেখেছো যে আমি রাউন্ড শেপ কেকের মধ্যে ক্রিমটাকে সেট করেছিলাম আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন আমার ভালো করে সেট হয়ে গেছে, বের করে নিয়ে চলে এলাম। আর আমি এটাকে কিন্তু এখন হার্ট শেপ কেকে পরিণত করে দেবো। আর কীভাবে করছি সেটা একটু দেখে নাও, ভালো করে স্কিপ না করে দেখো। অনেকে আছো যে এই স্টেপটা তোমরা জানো আর অনেকে আছো যে জানো না, যারা জানো না তাদের জন্যই শেয়ারটা করা। তো তোমরা ভালো করে দেখে নাও, আশা করি তোমরা অনেকটাই কাজে আসবে। হার্ট শেপ কেকগুলো হার্ট শেপ মোল্ডে বানানোর কোনো দরকারই নেই, এইভাবে বানালে হার্ট শেপটা আরও অনেকটাই ভালো আসে আমার মনে হয়। হার্ট শেপ মোল্ডের চেয়েও আমার থেকে এভাবেই ভালো লাগে, তাই আমি কিন্তু রাউন্ড শেপ মোল্ডের মধ্যেই সবসময় হার্ট শেপ কেকগুলোকে বেক করি, পরে আমি হার্ট শেপের শেপটা দিয়ে দিই আর কি কেকটার মধ্যে। তো যেহেতু আমি এখন শেপটাকে দিয়েছি, তো অনেকগুলো জায়গা আমার আবারও ক্রাম কোটিং করে নিতে হবে, তা না হলে কিন্তু ক্রিমের সাথে কেকের গুঁড়োগুলো আবারও চলে আসবে আর কেকের ফিনিশিংটা কিন্তু ভালো আসবে না। তার জন্য আমি আবারও সুন্দর করে ক্রাম কোট করে নিচ্ছি। তোমরা চাইলে সাথে সাথেই ফিনিশিংটা দিতে পারো, আবারও ফ্রিজে রেখেও দিতে পারো, এটা তোমাদের ব্যাপার পুরোপুরি। কারণ আগেই কেকটা কিন্তু ভালো করে সেট হয়ে রয়েছে, এখন টাইট আছে কেকটা, সাথে সাথে ফিনিশিং দিলেও কোনো সমস্যা হবে না। তা আমি ভালো করে ক্রাম কোটিং করে নিলাম, তারপরে কিন্তু আমি ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আর আজকের কেকটার মধ্যে কিন্তু আমি হোয়াইট কালারের ক্রিম ইউজ করিনি, আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওর মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু আজকের কেক ক্রিমের কালারটা কিন্তু হালকা ইয়েলো কালারের ছিল, একদমই হালকা। আমি পুরোটা ক্রিমের সাথে এক ফোঁটা ইয়েলো কালার শুধুমাত্র অ্যাড করেছি। আর যদি বেশি মানে একদম ইয়েলো কালার হতো তাহলে কিন্তু আমি প্রথমে হোয়াইট ক্রিম দিয়েই ভালো করে ফিনিশিংটা দিতাম, তারপরে আমি একটু ক্রিমের সাথে একটু
কালার অ্যাড করে কিন্তু পুরোটাকে কালারফুল করে দিতাম। যেহেতু একদমই হালকা কালার, তার জন্য কিন্তু আমি পুরোটা ক্রিমের সাথে কিন্তু কালারটাকে অ্যাড করে দিয়েছি। আর আমি এখন পুরোটা কেকের মধ্যে ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি আর সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেব। আর যারা যারা কেক বানাও তারা জানো যে হার্ট শেপ কেকের মধ্যে ফিনিশিংটা দিতে একটু সমস্যা হয়, কেননা রাউন্ড শেপ কেকের মধ্যে ফিনিশিংটা দিতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। হার্ট শেপটার মধ্যে একটু সমস্যা, একটু আস্তে ধীরে সময় নিয়ে ফিনিশিংটা কিন্তু দিয়ে দিতে হয়। তার জন্য আমি দেখো কেকের মধ্যে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন সুন্দর করে ফিনিশিংটাও দিয়ে দেব। একটু ধৈর্য সহকারে ফিনিশিংটা দিতে হবে আর চেষ্টা করতে হবে যাতে ফিনিশিংটা একটু ভালো আসে, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। তো এখন দেখো সাইডগুলোতে ভালো করে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। আর হার্ট শেপ কেকের মধ্যে এমনিতেই ক্রিম অনেকটাই বেশি আমার মনে হয় লাগে সাইডে ফিনিশিংটা দিতে, তাই আমি একদম কম ক্রিম ইউজ করেছি। কারণ যারা আমাকে কেকটা অর্ডার দিয়েছিল তাদের চাহিদা ছিল যে কেকের মধ্যে যাতে একদম কম ক্রিম ইউজ করা হয়, তাই আমি যতটুকু পেরেছি একদম কম ক্রিম ইউজ করে কিন্তু ফিনিশিংটা দিয়েছি। আর ডিজাইনটা কিন্তু আমাকে দেওয়াই ছিল, আমার এখান থেকেই নেওয়া। আমি যেহেতু অনেক বছর হয়ে গেছে আমি কেক বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করি বেশি দিন হয়নি, কিন্তু আমি কেক বানাই অনেক দিন হয়ে গেছে। তার জন্য আমার হাতেরই বানানো কেক দেখে কিন্তু ওরা অর্ডারটা দিয়েছে। তো আমি শুধু চেষ্টা করেছি সেমভাবে বানিয়ে দেওয়ার জন্য। আমি এতটাই ক্রিম কম ইউজ করেছি যে অনেক জায়গা দিয়ে কেকের কিছু অংশ দেখাও যাচ্ছে। অনেকে আছে যে ক্রিমটা খুবই ভালোবাসে, আমাকে বানানোর সময় বলে দিয়ে যায় যে ক্রিমটা একটু বেশি বেশি করে দেবে। তার অনেকে আছে ক্রিমটা বেশি একটা ভালোবাসে না, কেকটা খেতে খুব ভালোবাসে। তো তাদের জন্য যখন আমাকে বলে দিয়ে যায় যে ক্রিমটা একদম কম ইউজ করবে, তো আমি চেষ্টা করি ক্রিমটাকে একদম কম ইউজ করে দেওয়ার জন্য। কারণ ওদের চাহিদা মতো বানিয়ে দিলেই তো আমারও মনটা খুবই ভালো লাগে। তো এখন দেখো আমি আগে থেকেই দেখেছিলে যে আমি রোজগুলো বানিয়ে রেখেছিলাম। স্প্রে কালার দিয়ে কিন্তু আমি মেরুন কালার করে দিয়েছি। তোমরা চাইলে এখানে স্প্রে কালার ইউজ করে যে কোনো কালার করতে পারো। স্প্রে কালারের মধ্যে সব কালারই পাওয়া যায়, গোল্ডেন, সিলভার, ব্লু, স্কাই, যে কোনো কালার, পিঙ্ক করে নিতে পারো কিন্তু, বা হোয়াইটও রেখে দিতে পারো। হোয়াইট রাখলে কেকের কালারটা যদি চেঞ্জ করা হয়, পিঙ্ক দেওয়া হয়, তাহলে খুবই ভালো লাগবে আমার মনে হয়। তো আমি এভাবে প্রত্যেকটা ফ্লাওয়ার কিন্তু কেকের মধ্যে পুরোটাকে ঘুরিয়ে বসিয়ে দিলাম। আমার সাইডেও কিছু ফ্লাওয়ার বসিয়ে দিলাম। আর আমার যে কেকটা দেখে ওরা অর্ডারটা দিয়েছিল ওই কেকটার মধ্যে কিন্তু সাইডে শুধু 2টা ফ্লাওয়ারই ছিল। তো এখন আমি অনেকগুলো ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি, একটু বেশি হয়ে গেছে, তাই আমি ভাবলাম যে বাকিগুলোও বসিয়ে দিই। আর আজকে সাইডে যে পাতাগুলো ইউজ করব সে পাতাগুলো কিন্তু আমি হোয়াইট কালারের ইউজ করব, গ্রিন কালার একদমই ইউজ করব না। পুরোটা কেকের মধ্যে আমি গ্রিন কালার ইউজ করব না। আর আমি সাইড দিয়ে দেবো, আর ভিতরের অংশতেও আমি কিছু ফ্লাওয়ার দিয়ে দেবো। তারপরে আমি বর্ডারটা ইউজ করব। বর্ডারটা একদমই নর্মাল রাখবো। বর্ডারটা দেওয়ার পর দেখবে কেকের লুকটা আমার আরও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর বর্ডারটা কিন্তু আমি হালকা ইয়েলো কালারটা দিয়েই দেবো। আগে আমি ফ্লাওয়ারগুলো লাগিয়ে নিয়েছি, কারণ জায়গাটা খুব কম ছিল, তার জন্য কিন্তু ফ্লাওয়ারগুলো আগে লাগিয়ে নিয়েছি, তারপরও আমি বর্ডারটা দিয়ে দেবো। তো এখন কিন্তু আমার কেকের ডিজাইনটা একদম রেডি হয়ে গেছে। বর্ডারটা দেওয়া হয়ে গেলে কিন্তু কেকের ডিজাইনটা একদমই রেডি। অ্যানিভার্সারি টোপারটা লাগিয়ে দেব আর ওদের নামগুলো লিখে দেব। তো আমার কেকের ডিজাইন একদম রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের কাছে ভালোই লেগেছে, আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দ থেকো। আর আমার কেকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের জানাই ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।